আল্লাহু আকবার বলেন। রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ তুমি কি চাও যে এই জমিন থেকে তোমার ইবাদতটা উঠে যাক? এটা কি তুমি চাও? যদি চাও তাহলে জালেমদের সাহায্য করো, আর যদি তুমি চাও তোমার ইবাদত চালু থাকুক, তাহলে আমরা এসেছি, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি চান যে বাংলার জমিন থেকে ইসলাম উঠে যাক? এটা ভারতের দাদারা চাইতে পারে বাংলাতে ইসলাম না থাকুক। কতক্ষণ ঠিক না বেটে? ওদের চাওয়া ইসলাম রাখবো না, এজন্য মাদ্রাসার বইগুলো পর্যন্ত চেঞ্জ করে দিল, অতি ঢুকাইয়া দিল ওরা ঢাক, ঢোল, তবলা, হারমোনিয়াম আর ছড়া, কবিতা, গল্প মুসলমানদের একটাও রাখলো না, সব ওদের গুলো দিয়ে ভরে দিয়েছে। ওরা চাইলো যে 47-এর আগে আমরা যেমন ছিলাম আবার ওরকমই হবো। কিন্তু আমার সদ্য আজকে প্রধান অতিথি উনি বললেন যে আমরা যে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করে আমরা যে দেশটাকে স্বাধীন করেছি, কেন? স্বাধীনতার মূল মন্ত্র কি ছিল? স্বাধীনতার মূল মন্ত্র ছিল, এটা তো ছিল হিন্দুস্তান, কিন্তু ভাগ হলাম কেন? দ্বিজাতি তত্ত্ব, হিন্দু এবং মুসলমান। মুসলমানদের জন্য একটা রাষ্ট্র তৈরি হলো পাকিস্তান, এটাকে আবার দুই ভাগ করা হলো, পশ্চিম দিকে আর পূর্ব দিকে। দুই দিকে থাকবি, মাঝখানে আমরা থাকবো, আন্টি শান্তি করলে ধরবো। কতক্ষণ ঠিক কিনা? মানে দাদা থাকবে মাঝখানে আর মুসলমান থাকবে দুই দিকে, আন্টি শান্তি করলেই ধরবো। বুদ্ধি করে ওরা ভাগ করেছে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে নাম হলো পূর্ব পাকিস্তান আর ওটা হলো পশ্চিম পাকিস্তান। আবার জুলুম শুরু হলো, দাদাদের ইন্ধনে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে জুলুম করলো। জুলুম করতে গিয়ে পরিণতি যা হওয়ার তাই হলো, পাকিস্তান আর থাকলো না। স্বাধীন বাংলাদেশের সূর্য মামা পূর্ব দিকে উদিত হলো, একটা স্বাধীন দেশ বাংলাদেশ কায়েম হলো। কতক্ষণ ঠিক না বেটি? তারপরও এদেশে সংখ্যাধিক্য মুসলমান। দিনী ভাইরা আমার, যে দেশে সংখ্যাধিক্য মুসলমান, তুমি এখন বদ নজরে যদি তাকাও মুসলমান রাখবো না, তাহলে তো তোমার দোয়া দিয়ে গরু মরবে না। কতক্ষণ ঠিক না বেটে? কারণ মুসলমান এটা তো খয়রাতি কোনো জাতি না, এমন না যে বন্যার পানিতে ভেসে আসা। তুমি কি মনে করেছো আমরা দেশটা ছোট হতে পারি, কিন্তু দেশের জনগণ কিন্তু কম না। 18 কোটি মানুষ। যদি তোমাদের গুলোকে বাদ দাও, মুনাফিকদের যদি বাদ দাও, তোমার দেশের দালাল গুলোকে যদি বাদ দাও, তারপরেও আমরা কিন্তু 92% একজন শহীদ তীতুমীরের উত্তরসূরি বেঁচে থাকা পর্যন্ত দাদা তোমার রক্ত চক্ষুর কাছে আমরা মাথা নত করব না। ঠিক না? শুরু করলো সাংস্কৃতিক আগ্রাসন। জি বাংলা, জি সিনেমা, জি টিভি, যত চ্যানেল আছে মনে হচ্ছে যেন এগুলো ইন্ডিয়ার না, এগুলো সব বাংলাদেশের। বাংলাদেশের গুলোকে নামে বেনামে ছলে